তো আমরা তো আই রিপোর্ট ওপেন করলাম, আই রিপোর্ট ওপেন করলে এই ধরনের উইন্ডো আমরা দেখব। ওকে, তো এই উইন্ডোতে ফার্স্টে ফাইলে গিয়ে আমরা নিউ রিপোর্ট ওপেন করব। এই ধরনের উইন্ডো আসবে। এখন কথা হচ্ছে আমরা যেই রিপোর্টটা তৈরি করব সেই রিপোর্টটা কোন ধরনের পেপারে করব। যেমন এখানে দেখো ব্ল্যাঙ্ক A4 পোর্ট্রেট, ব্ল্যাঙ্ক A4 ল্যান্ডস্কেপ। এই পোর্ট্রেট হচ্ছে কি এই অবস্থায়, মানে আমার এই ধরনের পেপারে A4 সাইজের পোর্ট্রেট পেপারে পোর্ট্রেটে আমার রিপোর্টটা জেনারেট হবে। ল্যান্ডস্কেপ মানে কি এভাবে জেনারেট হবে। অথবা ব্ল্যাঙ্ক লেটার, লেটার সাইজ বলে না, লেটার সাইজ মনে হয় খুব সম্ভবত A3 মনে হয়, A3 না B3 যাই হোক যে সাইজ আর কি, এটা লেটার সাইজ পেপার। এরকম অনেকগুলো পেপারের ডিজাইন পাবা এখানে। তো আমাদের জেনারেলি আমরা ব্ল্যাঙ্ক A4 করি, ঠিক আছে। এরপর দেখো লঞ্চ রিপোর্ট উইজার্ড, ঠিক আছে, ওপেন করলাম। প্রথমে আমাদেরকে বলছে রিপোর্ট নেম, রিপোর্টের নামটা কি। মনে করো আমরা রিপোর্টের নাম দিলাম EMP_all, যেটা দিয়ে আমরা অল এমপ্লয়ি লিস্ট দেখব। রিপোর্টটা আমরা কোথায় সেভ করব? সবথেকে সেভ জোন হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে তৈরি করা। আমাদের প্রজেক্টটা আছে কোথায়? ড্রপবক্সে না? ড্রপবক্স স্টুডেন্ট প্রজেক্ট হেল্প ডিবি অ্যাক্সেস এক্সাম্পল, তাই না? এখানে ফার্স্টে কি আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি নিজেরাই। ওকে, ফোল্ডারের নাম দিলাম মনে করো আই রিপোর্ট। জাস্ট আমাদের রিপোর্ট ফাইলগুলো এখানে থাকবে। আই রিপোর্ট ওপেন করলাম। তাহলে এরপর ব্রাউজ করে আমরা এমপ্লয়ি অল রিপোর্টের নাম, মানে রিপোর্টের ফাইলের নাম। এরপর হচ্ছে লোকেশন, লোকেশনটা আমরা তাহলে ওখানে দিয়ে দেই পিসি সি ইউজার্স ড্রপবক্স স্টুডেন্ট প্রজেক্ট হেল্প ডিবি অ্যাক্সেস, এই যে আই রিপোর্ট ফোল্ডার, এখানে ভিতরে আমরা সেভ করি। ওকে, নেক্সট। এরপর দেখো এখানে আমাদের সে কোয়েরিটা জেনারেট করবে, এবং সেজন্য তো আমাদেরকে ডিবির সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে না। তো জেনারেলি যেটা হবে, আমার এখানে একটা আছে, তোমাদের থাকবে না, ঠিক আছে। তো তোমরা কি করবা, নিউতে ক্লিক করবা। নিউতে ক্লিক করলে লিস্ট আসবে, এবং দেখো ওর অনেক ধরনের ড্রাইভার আছে এই আই রিপোর্টের। সে বিভিন্ন জিনিসের সাথে রিপোর্ট তৈরি করতে পারে। যেমন দেখো ডাটাবেস JDBC কানেকশন, নেটবিনস ডাটাবেস JDBC কানেকশন, XML ফাইল ডাটা সোর্স, জাভা বিন সেট ডাটা সোর্স, ফাইল CSV ডাটা সোর্স, JRD কাস্টমার ডাটা, হাইবারনেট কানেকশন, অনেক টাইপের। মাইক্রোসফট এক্সেল থেকেও সে ডাটা নিতে পারবে। এক্সেল কিন্তু একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, ওখান থেকেও সে ডাটা নিতে পারবে। ওকে, তারপর জেসন ডাটা সোর্স, অনেক টাইপের। তো আমাদের দরকার হচ্ছে ডাটাবেস JDBC কানেকশন। ওকে, এটা সিলেক্ট করে নেক্সট দাও। এরপর দেখো আমি কোন ডাটাবেসের সাথে কাজ করতে চাচ্ছি। ওকে, তার আগে এখানে নাম দেওয়ার আগে একটা কাজ করতে হবে। দেখো JDBC ড্রাইভার, এখানে ফার্স্ট হচ্ছে কি PostGRE SQL। আমাদেরটাকে আমরা কি PostGRE SQL এর সাথে কানেক্ট করলে হবে? আমাদের ডাটাবেসটা কোথায় আছে? MySQL আছে না? তাহলে এই লিস্ট থেকে আমাদেরকে MySQL এর ড্রাইভারটা বের করতে হবে। এই যে দেখো MySQL দুইটা আছে, তাই না? এখান থেকে আমরা নিব হচ্ছে MySQL JDBC ড্রাইভার। এখানে আরেকটা আছে কি git MySQL, ওটা না, আমাদের দরকার হচ্ছে কি JDBC ড্রাইভার। ওকে, তাহলে আমরা JDBC ড্রাইভার সিলেক্ট করলাম। ওকে, এখন দেখো এখানে একটা নেম চাচ্ছে, তাই না? আবার
জেডিবিসি ইউআরএল, দেখো জেডিবিসি মাইস্কুয়েল লোকাল হোস্ট ডেটাবেস নেম, আমরা কোন ডেটাবেসের সাথে কানেক্ট করব সেটা আমরা পাবো কোথায়? আমাদের ডেটাবেসের নাম কি? হ্যাঁ, টেস্ট ডিবি, এমপ্লয়ি টেবল নাম্বার টেস্ট ডিবি। ওকে, এই যে টেস্ট ডিবি বললাম তো, ফাইন, এটা কপি করে নিলাম আমি। এরপর এখানে গিয়ে নেমের এখানেও টেস্ট ডিবি দিলাম। এখানে ডেটাবেস নেম আছে না, এটাতে কেটে দিয়ে এখানে আমরা টেস্ট ডিবি দিতে হবে, কারণ আমাদের ডেটাবেসের নেম ডেটাবেস নেম তো না, তাই না? ওকে, এরপর দেখো ইউজার নেম, আমাদের ডেটাবেসের ইউজার নেম কি? বাই ডিফল্ট রুট, কোনো পাসওয়ার্ড আমাদের নাই, ব্ল্যাঙ্ক। তারপর ওই সেভ পাসওয়ার্ডটা দিবা, নয়তো সে প্রতিটা কোয়েরি রান করার আগে ডেটাবেসের সাথে প্রতিবার কানেক্ট করার আগে তোমার থেকে পাসওয়ার্ড চাইবে, তার মানে এই টিকমার্কটা দিয়ে দিবা। যদি পাসওয়ার্ড থাকে এখানে পাসওয়ার্ডটা লিখে টিকমার্ক দিবা। ওকে, বোঝা গেল? সরাসরি সেভ দিবা না, একবার টেস্ট করো তোমার কানেকশন হচ্ছে কিনা, টেস্ট দাও, কানেকশন টেস্ট সাকসেসফুল। তার মানে কি আমরা আমাদের রিপোর্ট থেকে, আই রিপোর্ট থেকে মাইস্কুয়েলের সাথে কানেক্ট হতে পারছি। ওকে, এরপর সেভ দাও, তাহলে দেখবে এখানে তোমার যেই নাম দিছো ওটা চলে আসবে। যেমন আমার এখানে আমার টেস্ট ডিবি দুইটা আছে, দুইটাই আছে, আমি দুইটা সেভ করছি আর কি। ওকে, দিলাম, এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, পাসওয়ার্ড চাচ্ছে, তুমি সেভ পাসওয়ার্ডটা দাও নাই মনে হয়। আচ্ছা দেখো, এরপর আমাদেরকে কোয়েরিটা লিখতে হবে। তো কোয়েরিটা আমরা চাইলে এখানে লিখেও দিতে পারি, আবার আমরা ডিজাইন করতে পারি। এখানে একটা খুব সুন্দর ডিজাইনার আছে, কোয়েরি ডিজাইনার। এই যে ডিজাইন কোয়েরিতে ক্লিক করো, দেখবে এখানে একটা উইন্ডো আসবে। এই জায়গায় দেখো তোমার ট্যাবল যতগুলো, যেমন আমাদের এই ডেটাবেসে ট্যাবল আছে একটা, ঠিক আছে? যদি একাধিক থাকতো সবগুলো ট্যাবল এখানে শো করতো। এখন কথা হচ্ছে তুমি যে রিপোর্টটা তৈরি করবা সেই রিপোর্টে তোমার সবগুলো ট্যাবল দরকার নাও হইতে পারে, তাই না? তোমার যে যে ট্যাবলগুলো দরকার তুমি সেই সেই ট্যাবলগুলো নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি কিছু লাগবে না। তো আমাদের এখানে এমপ্লয়ি ট্যাবলটাই আমাদের দরকার। তাহলে এমপ্লয়ি ট্যাবলটাকে আমি ড্র্যাগ করে এনে এই যে এখানে বাম পাশে, সরি ডান পাশে ছেড়ে দাও, এই চলে আসছে, দেখছো? এবং সাথে সাথে এদিকে বিশাল একটা কোয়েরি তৈরি হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে কোয়েরি, রুট কোয়েরি, সিলেক্ট কোয়েরি। তো সাধারণত তুমি তো রিপোর্ট দিয়ে তো কোনো ইনসার্ট আপডেট ডিলিট করবা না, সবসময় সিলেক্টই করবা। তো এখান থেকে সিলেক্ট কোয়েরি তৈরি হয়। এবং দেখো সিলেক্ট এমপ্লয়ি ডট আইডি, মানে কি এমপ্লয়ি টেবলের আইডি অ্যাজ এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি। অ্যাজ এর ব্যাপারটা কি আমরা জানি? হ্যাঁ, মানে কি যে এই আইডিটাকে সে এখন রিনেম করে এমপ্লয়ি আইডি করে নিছে, আর কিছু না। সেটা রান টাইম, এটা কিন্তু আমার ডেটাবেজের কলামের নেম চেঞ্জ করে নাই। কোয়েরিতে জাস্ট সে বোঝার জন্য এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি করে নিছে এটাকে। ওকে, ঠিক একইভাবে এমপ্লয়ি ডট ইএমপি নেম কে সে করে নিছে কি এমপ্লয়ি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর নেম। এমপ্লয়ি ডট স্যালারি কে করে নিছে কি অ্যাজ এমপ্লয়ি আন্ডারস্কোর ইএমপি আন্ডারস্কোর স্যালারি। এরপর দেখো ফ্রম থেকে এমপ্লয়ি টেবল, আমরা যে হায়ার ক্লজ দেই এখানে হায়ার আসতো, গ্রুপ বাই দিলে গ্রুপ বাই আসতো, হ্যাভিং দিলে হ্যাভিং আসতো, অর্ডার বাই দিলে অর্ডারিংও আসবে, কোনো সমস্যা নাই। এতটুকু করার পর যদি আমাদের একাধিক টেবিল থেকে ফরেন কি যদি থাকে, মানে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ যদি থাকে, তোমরা জাস্ট এখান থেকে এটাকে ড্র্যাগ, দেখবা এগুলো অটোমেটিক্যালি তুমি এখান থেকে চাইলে এগুলোকে ড্র্যাগ করো ওই টেবিলের ওর ফরেন কি, এটা তো প্রাইমারি কি আইডি, তাই না? এটা প্রাইমারি কি না? তুমি চাইলে এখান থেকে টেনে এনে ওই ফরেন কির সাথে কানেকশন দিয়ে দিতে পারবে, ঠিক আছে? আর যদি তোমার ডাটাবেজের ভিতর রিলেশনগুলো মেনটেন করা হয় অটোমেটিক্যালি সে পেয়ে যাবে রিলেশনগুলো। বুঝতে পারছি? ওকে, ওকে দাও, দেখবে এখানে তোমার কোয়েরিটা চলে আসছে, চলে আসছে না? তো আমাদের তো এখন শুধু সিলেক্ট করি, কোনো হায়ার ক্লাস তো নাই, আমরা এতটুকুই রাখতে পারতেছি। এরপর হচ্ছে নেক্সট, এরপর হচ্ছে ফিল্ড দেখাচ্ছে। ফিল্ডগুলো হচ্ছে তোমার ডেটাবেজের যেই যে ট্যাবলগুলো তুমি সিলেক্ট করছো ওই ট্যাবলের সবগুলোর কলাম নেই, ওগুলোকে সে ফিল্ড বলতেছে। আমরা সবগুলো কলামই নিই না, আমার যদি দরকার না হয় সবগুলো ফিল্ড,
আমি একটা একটা করে এখান থেকে পাস করে দিতে পারবো, এভাবে একটা একটা করে এই পাশে পাস করে দিতে পারবো, অথবা এটা দিলে সবগুলো একসাথে চলে যাবে। ঠিক আছে, আমি সবগুলোই নিয়ে নিলাম। নেক্সট, আমার কোনো গ্রুপ বাই থাকলে আমি যদি গ্রুপ করতে চাই, গ্রুপ বাই দিয়ে গ্রুপিং করতে পারে না, তো এই ধরনের গ্রুপিং করতে চাইলে আমি এখান থেকে গ্রুপিংটা তৈরি করতে পারবো। তো আমাদের এখন কোনো গ্রুপিং এর দরকার নাই, আমার এখানে কোনোটাই সিলেক্ট করার দরকার নাই। নেক্সট, ফিনিশ। কংগ্রাচুলেশন, আমরা আমাদের প্রথম রিপোর্ট তৈরি করছি। ঠিক আছে, রিপোর্টের ম্যাটেরিয়ালস গুলো নিয়ে নিছি। ঠিক আছে, এখনো ডিজাইন করে নিই। ওকে, এটা দেওয়ার পর তোমরা এই ধরনের একটা উইন্ডো পাবা, অনেকটা নেটবিনস এর মতো উইন্ডোটা, তাই না? তাই তো? একটু দেখো, এটা হচ্ছে আমাদের সেই রিপোর্টের পেজ। টাইটেল, পেজ হেডার, কলাম হেডার, ডিটেইল 1, কলাম ফুটার, পেজ ফুটার, সামারি। মানে একটা A4 সাইজের পেপারকে তুমি এই স্লটে ভাগ করে ফেলতে পারো তোমার রিপোর্টটাকে। ওকে, তো টাইটেলে মনে করো আমরা আমাদের কোম্পানির একটা নাম, মানে রিপোর্ট যেহেতু উপর দিয়ে টাইটেল থাকে না, মানে কি বলে, কোনো ডকুমেন্টসের উপরে এটা কিসের ডকুমেন্ট লেখা থাকে বা কোন কোম্পানির নাম কি ডকুমেন্ট, এগুলো হাবি এগুলো লেখা থাকে না। তো এই ধরনের জিনিসগুলো করার জন্য তোমার কি এখানে লেভেল দরকার, লেভেল দরকার না? তো লেভেলের জন্য তুমি কি পাবা এখানে? তুমি এখানে পাবা হচ্ছে স্ট্যাটিক টেক্সট। এখানে লেভেলটাকে বলা হচ্ছে স্ট্যাটিক টেক্সট। ওকে, আমি একটা স্ট্যাটিক টেক্সট নিয়ে আসলাম, টাইটেলে এনে ছেড়ে দিলাম। ওকে, এটা দেওয়ার সাথে সাথে একটু দেরি হবে, মানে আমার পিসির জন্য একটু দেরি হচ্ছে আর কি। আমরা কি বুঝতেছি রিপোর্ট কিভাবে তৈরি করতে হবে? বুঝতেছি, একটু ওয়েট করো। এই যে দেখো, নেটবিনস আমরা যেভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতাম সবকিছু একই। আমরা স্ট্যাটিক টেক্সট রাখলাম মাঝখান বরাবর রেখে, দেখো এই পাশে চলে আসছে অনেক কিছুই। তুমি যদি এটার ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাও করতে পারবা, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে করতে পারবা। ঠিক আছে, স্টাইল দিতে চাইলে স্টাইল দিতে পারবা। তারপর এটা ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট নেম, তুমি যদি অন্য কোনো ফন্ট দিতে চাও সেটাও পারবা। অনেকগুলো ফন্ট আছে এখানে। ঠিক আছে, তুমি যদি এটা সাইজ চেঞ্জ করতে চাও তাও পারবা। ঠিক আছে, এটাকে একটু বড় করে দিবা। ঠিক আছে, তারপর পজিশন যেটা সেটাই থাক। মনে করো আমরা আমাদের এখানে নাম দিলাম কি, মনে করো ABC কোম্পানি। ঠিক আছে, বোল্ড, ইটালিক, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, সেন্টার, যে সেন্টারে চলে আসছে। ঠিক আছে, গেল, আর কিছু নাই। তারপর মনে করো ছোট করে আরেকটা কিছু অ্যাড্রেস দেখাতে চাচ্ছ, তাহলে কি আরেকটা স্ট্যাটিক টেক্সট নিয়ে এটা নিচে দিবা। এবং এগুলো টাইটেল না, এতে ছোট করা যাবে না। এগুলো কি আমাদের টাইটেল তো না? মনে করো এটা কি, এই যে এটা মনে করো এতটুকু। ঠিক আছে, এখন দেখো টাইটেলে, আমাদের টাইটেলের ব্লকটা এই যে তোমরা দেখতেছো টাইটেলের ব্লকে অনেকগুলো খালি জায়গা আছে না, যে নিচের দিকে এখনো খালি জায়গা রয়ে গেছে না। এইসব ক্ষেত্রে রিপোর্টিং এর ক্ষেত্রে কোনো খালি জায়গা, আনইউজড খালি জায়গা রাখবা না। ঠিক আছে, তাতে তোমার রিপোর্ট সুন্দর হবে না। ওকে, তো করবা কি, এই যে এখানে ধরে এটাকে জাস্ট উপরের দিকে টেনে তুলে দাও। ঠিক আছে, ওকে,
এই যে তন্ময় কি পারো রিপোর্টিং? ওকে, ঠিক আছে। তাহলে আমরা মনে করি একটা টাইটেল দিলাম। এখন হচ্ছে পেজ হেডার। পেজ হেডার কি? টাইটেলের নিচে পেজের, এই পেজটা কিসের? অনেক জায়গায় দেখবে অনেক ডকুমেন্টসে এই কি ক্রমিক নাম্বার থাকে, ডেট থাকে। তুমি চাইলে এখান থেকে ডেটও দিতে পারো, সমস্যা নেই। যে কারেন্ট ডেট, দেখো টুলস কারেন্ট ডেট, তুমি পেজ হেডারে একটা কারেন্ট ডেট নিয়ে আসতে পারো। কোন ফরম্যাটে তুমি ডেটটা দেখতে চাও, ঠিক আছে? এই অনেকগুলো ফরম্যাট এখানে আছে, তুমি এখান থেকে চাইলে ফরম্যাট দিয়ে দিতে পারো, ঠিক আছে? অ্যাপ্লাই দাও, দেখবা এখানে সে ডেট, আজকে ডেটটা অটোমেটিক্যালি সে নিয়ে নেবে, তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? তুমি যদি পাশে ডেট লেখাটা দেখাইতে চাও তাহলে কি একটা স্ট্যাটিক টেক্সট এনে পাশে দিয়ে দাও, ডেট। তবে অবশ্যই দেখো এটা লাল হয়ে গেছে, কারণ কি জানো? এটা টাইটেল এবং তোমার পেজ হেডারের মাঝখানে পড়ে গেছে। তাহলে এটাকে নিচে নিয়ে আসো, একটু অ্যারো দিয়েও নিচে নামাইতে পারবা। কি ওয়ার্নিং দিচ্ছে? 11 পজিশন ইজ ইনভ্যালিড। কেন রে বাপ? তাহলে এটাকেও নিচে নামাই নিয়ে আসি, এরপর উপরে তুলে দেই। ওকে, যা হওয়ার হয়েছে। ওকে গেল। তারপর হচ্ছে কলাম হেডার অ্যান্ড ডিটেইল। সাধারণত আমরা টেবল থেকে ডাটা আনি না, আমরা কিভাবে দেখাতে চাই? আমরা এমপ্লয়ি ইনফরমেশন গুলো আইডি, নেম, স্যালারি এভাবে দেখাবো না? দ্যাট মিনস রো কলাম ওয়াইজ। তাহলে আমার এখানে কলাম হেডার দরকার আছে এবং ডিটেইলও দরকার আছে, তাই না? এখন দেখো এই জিনিসগুলো তো ডেটাবেস থেকে আসবে, এই ইনফরমেশনগুলো, তাই না? এগুলো তো আমি নিশ্চয়ই এই পাশ থেকে কোথাও পাবো না, কারণ এদিকে জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিক, তাই তো? এগুলো পাবো এই পাশে। দেখো রিপোর্ট ইন্সপেক্টরে আমার সব কিছু আছে। আমরা ফিল্ডগুলোকে নিছিলাম না, দেখো আমার ফিল্ডগুলো এখানে আছে। এবং এই পাশে কিন্তু পুরো সবকিছু হচ্ছে। যে টাইটেলে আমরা দুইটা স্ট্যাটিক টেক্সট বসাইছি আছে, পেজ হেডারে আমরা একটা স্ট্যাটিক টেক্সট এবং এখানে একটা কারেন্ট ডেট দিছি। ওকে, এই জিনিসগুলো। এখন এই ডিটেইলের মধ্যে আমাদের টেক্সট মানে ডেটাগুলো আসবে কোথায়? ডিবি থেকে, দ্যাট মিনস ফিল্ড থেকে আসবে। তাহলে আমরা ফিল্ডগুলো এখান থেকে আনবো। আমরা এমপ্লয়ি আইডি নিয়ে আসি ফার্স্টে, ড্র্যাগ করে এনে ডিটেইলে ছাড়বা। তাহলে দেখবা কলাম হেডারে বাই ডিফল্ট ওর জন্য একটা কলাম রেডি হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো এখানে ছাড়লাম, দেখছো উপরে একসাথে দুইটা চলে আসছে না? এটা একটা স্ট্যাটিক টেক্সট আর এটা হচ্ছে আমার ফিল্ড। এই ডেটাটা ডিবি থেকে আসবে, বুঝে গেছে? এখন আসলে তাহলে এটাকে আমরা কি করি? কলাম হেডার অত বড় দরকার নেই আমাদের, ছোট করি। এমপ্লয়ি নেমটা আইডিটাকে আমরা একেবারে বাম পাশে দিলাম, একটু ওদিকে জায়গা রাখি, এবং ওর বরাবর এই ফিল্ডকে দিলাম এবং সেটা উপরের দিকেই দিব। দেখো দেখছো মানে দাগ আসতেছে না? এই নীল দাগটা হচ্ছে লাস্ট পজিশন। তারপর এটাকে এমপ্লয়ি আইডিটাকে একটু সুন্দর করে লিখে দিই আমরা, এমপ্লয়ি আইডি, ঠিক আছে? কিন্তু নিচের এই ফিল্ডকে রিনেম করতে পারবা না, কারণ এটা ওর মতো করে ও নিছে। তারপর ধরো কি এমপ্লয়ি নেম এনে ডিটেইলে ছাড়ো, এ চলে আসছে। তুমি কত দূরে এমপ্লয়ি নেম দেখাবা এটা এখানে বলে দাও। নেম, এখানে এমপ্লয়ি কথাটা লেখার দরকার নাই, আইডি, ঠিক আছে? আমাদের নামটা একটু বড় হতে পারে, তাই না? তাহলে আমরা করব কি, আমাদের ফিল্ডটাকে একটু বড় করে দেই, সাথে সাথে এই কলামটাকেও সমান করে দেই। তারপর হচ্ছে স্যালারি,
এই যে স্যালারি এখানে রাখি, স্যালারি স্যালারি অত বড় হওয়ার কিছু নাই, এগুলো সবগুলোকে মাঝখানে এনে দেই, পজিশন সেন্টারে নিয়ে আসি। ওকে, এরপর খালি জায়গা থাকলে আমরা এটা কি করব, এটাকে মিনিমাইজ করে দিব। আমাদের কলাম ফুটার দরকার আছে, কলাম ফুটারে সাধারণত আমি যদি স্যালারি, টোটাল স্যালারি দেখাতে চাই এটা দেখাতে পারি, ঠিক আছে। দরকার না থাকলে ডিলিট ব্যান্ড, ওটার উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট ব্যান্ড, চলে গেছে কলাম ফুটার। কলাম ফুটার গেছে না, ওটা তো অন্য জিনিস চলে গেছে। এখান থেকে করি যে কলাম ফুটার ডিলিট ব্যান্ড চলে গেছে, পেজ ফুটার নাই, দরকার নাই, ডিলিট ব্যান্ড, সামারি ডিলিট ব্যান্ড। ওকে, তার মানে এতটুকুই আমাদের রিপোর্টটা, তাই না? এখন আমরা রিপোর্টের প্রিভিউটা একটু দেখি। প্রিভিউতে ক্লিক করো, যদি সবকিছু ঠিক থাকে তাহলে সে তোমাকে রিপোর্ট জেনারেট করে দেখাবে। দেখছি আমরা, এটাই আমাদের রিপোর্টটা ছিল না, এটাই তো আমরা চাইছিলাম, তাই না? ডিজাইনারে গিয়ে আমরা এই কলামগুলোকে একটু বোল্ড করে দিই, বোল্ড সাইজটা একটু বাড়াই দেই, প্রিভিউ দেখি, ঠিক আছে। এটাই হচ্ছে রিপোর্টিং। এখন এই ডকুমেন্টটা আমরা চাইলে প্রিন্ট আউট নিতে পারবো যখন আমরা রিপোর্টিং তৈরি করব, বুঝছে? এতটুকু বুঝতে পারছি আমরা, বুঝছি আসলে, বুঝছি। আচ্ছা, তো এখন এটাকে তো এইভাবে রাখলে হবে না, এটা তো আমাদের ফ্রন্ট এন্ড থেকে ওপেন করতে হবে, তাই না? এখান থেকে তো এটা শো করে লাভ নাই, আছে কি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এতটুকু কাজ শেষ, আমরা সেভ করে ফেললাম। আচ্ছা, দূর সেভ হয়ে গেল। এখন দেখো আমাদের প্রজেক্টে যে আই রিপোর্টের ভিতরে গিয়ে কিন্তু দুইটা ফাইল জেনারেট হয়েছে, আমরা সেভ করছি না? তো ওই ফাইলগুলো কোনোটাই ধরার দরকার নাই, এটাই হচ্ছে আমাদের রিপোর্টিং ফাইলটা, বুঝে গেছে? আচ্ছা, এবার আমরা কিভাবে সেটা আমাদের ফ্রন্ট এন্ডের সাথে আমরা যুক্ত করব, ঠিক আছে? আসো সেটা দেখি আমরা। এটা দেখার জন্য আমি একটা বাটন নিচ্ছি প্যালেট থেকে, মনে করো বাটনের নাম দিলাম শো রিপোর্ট। ওকে, এখন এই রিপোর্টটাকে আমাদেরকে শো করতে হলে আমাদেরকে বেশ কিছু লাইব্রেরি অ্যাড করতে হবে, ঠিক আছে, এবং কিছু জিনিস অ্যাড করতে হবে। আমি তোমাদেরকে যে ফোল্ডারটা দিছি আই রিপোর্টের, ওখানে ভিতর দেখো রিপোর্ট লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, রিপোর্ট লিব, তাই না? এই রিপোর্ট লিব পুরো জিনিসটাকে আমি কপি করে আমাদের প্রজেক্টের ফোল্ডারের ভিতর নিয়ে রাখতেছি, যেখানে এখানে আমরা আগে লিব রাখছিলাম না, ঠিক একইভাবে রিপোর্ট লিব নামে আলাদা একটা ফোল্ডার রাখলাম, এবং এখানের ভিতরে দেখো অনেকগুলো লাইব্রেরি আছে এবং সবগুলো লাইব্রেরি দরকার, কোনোটা বাদ দিলে হবে না। তাহলে এগুলোকে ফার্স্ট আমাকে অ্যাড করে নিতে হবে। নেটবিনসে যাই আমরা, আমাদের প্রজেক্টে গিয়ে আগে আমরা লাইব্রেরিগুলো, মাইস্কুয়েল এর যে লাইব্রেরি ছিল ওটার সাথে সাথে এটা অ্যাড জার দিয়ে আমরা লাইব্রেরিগুলো অ্যাড করে নিই। যে ডিবি অ্যাক্সেস রিপোর্ট লিভ, তাই না? সবগুলোকে সিলেক্ট করে দাও, কন্ট্রোল চেপে ধরে আমি সবগুলো সিলেক্ট করতেছি। ওকে, ওপেন। দেখো সবগুলো লাইব্রেরি আমার এখন চলে আসছে। কেন, কি কাজ? কোনো কাজই তো নাই, তোমাদের শুধু রিপোর্টটা ডিজাইন করতে হবে, আর সবগুলো রেডিমেড জিনিস, আর কিছুই নেই। দেখো লাইব্রেরিগুলো অ্যাড করে নিলাম, এই যে কি
ফাইনাল বুঝিনি। তোমাদের রিপোর্টিং দরকার হচ্ছে না যে তোমাদের প্রজেক্ট কি? হ্যাঁ হ্যাঁ, তুমি জানতে, আমি জানতে চাচ্ছি হচ্ছে তোমার সফটওয়্যারে এখন কতগুলো বই, কোন কোন বইগুলো আছে, বইয়ের লিস্টটা আমাকে দাও। হার্ড কপিতে আমাকে বইয়ের লিস্টটা দাও। তুমি কিভাবে দিবা? হার্ড কপি পাওয়া করতে গিয়ে দরকার হতে পারে না, দরকার হতে পারে না। তোমাদের এখানে, তোমার এখানে যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেনের হার্ড কপি দাও আমাকে, মানে কোয়েশ্চেনের রিপোর্ট দাও। কতগুলো কোয়েশ্চেন আছে, কোন কোন কোয়েশ্চেন গুলো আছে, অনেক ধরনের রিপোর্ট। তোমার সাবজেক্ট ওয়াইজ, আমি তোমাকে বলতে পারি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবগুলো সেশন ওয়াইজ আমাকে রিপোর্ট ইয়াটা দাও, কোয়েশ্চেন গুলো দাও। কিভাবে দিবা আমাকে? এভাবে রিপোর্ট তৈরি করতে হবে, তাই না? তারপর তোমাদের গানের, আমি গানগুলো, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে বা আমার পিসি নষ্ট হয়ে গেছে, আমার হার্ড কপি দরকার। হার্ড কপি কিভাবে জেনারেট করবা? রিপোর্ট দিয়ে। তারপর টিভি শোজের, এখানে সবার তো কম্পিউটার নাও থাকতে পারে, তুমি মনে করো পোস্টার লাগাবা, টিভি শো এর লিস্ট আমাকে দাও। রিপোর্টিং দরকার আছে, এবং রিপোর্টিংটা একটা সফটওয়্যারের রিলায়েবিলিটি বাড়ানোর জন্যই হচ্ছে রিপোর্টিং, ঠিক আছে? ওকে, এতটুকু আমরা অ্যাড করলাম, লাইব্রেরিগুলো অ্যাড করলাম, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে দেখো কমন ফাংশন ডট জাভা নামে একটা ফাইল দিছি। এই ফাইলটা, এই জাভা ফাইলটা জেসপার আই রিপোর্টই হচ্ছে প্রোভাইড করে, ঠিক আছে? মানে জেডিবিসি কানেকশনের জন্য ওরাই প্রোভাইড করছে এটা। আমি এটা জাস্ট কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এরপর গিয়ে আমাদের প্রজেক্টের প্যাকেজে এটা পেস্ট করলাম। একটা এরর থাকতে পারে, হ্যাঁ, এই যে আগের মতো প্যাকেজে এরর, তাহলে এটাকে জাস্ট আমাদের প্যাকেজে রিনেম করে দিব, ডিক্লারেশন টু ডিবি অ্যাক্সেস, আর কোনো এরর থাকবে না, ঠিক আছে? এখানে আসলে কি আছে দেখেন, এখানে একটা রান রিপোর্ট নামে একটা স্ট্যাটিক মেথড আছে, এই মেথডটাকে আমরা কল করব জাস্ট, ঠিক আছে? দেখো এটা আমরা করি, শো রিপোর্টের অন ক্লিক লিসেনারে আমরা যাই, মানে অ্যাকশন পারফর্ম ইভেন্টে, এখানে দেখো কমন ফাংশন ডট রান রিপোর্ট ফাইল, ঠিক আছে? ফার্স্টেই চাচ্ছে কি রিপোর্ট ফাইল এর একটা স্ট্রিং। তো আমাদের রিপোর্ট ফাইল কোনটা? রিপোর্ট ফাইল হচ্ছে আই রিপোর্ট, তাই না? তাহলে আমাকে জিনিসটা কিভাবে দিতে হবে দেখো, আই রিপোর্ট ফোল্ডার তো আমার প্রজেক্টের ভিতরে, তাহলে আমাকে আর এক্সট্রা কোনো এক্সটেনশন দিতে হবে না। আই রিপোর্ট স্ল্যাশ রিপোর্টের নাম, আমাদের রিপোর্টের নাম কি, তাই না? এটাই তো, যে এমপ্লয়ি অল এমপি আন্ডারস্কোর অল ডট jrxxml, ঠিক আছে? তাহলে এটা আমরা দেই স্ল্যাশ এটা। এরপরে সে কি চাই, হ্যাঁ, এটা একটা হ্যাশ ম্যাপ। আপাতত আমাদের কোনো হ্যাশ ম্যাপ নাই, আমরা নাল পাঠাবো এখানে, যেহেতু আমরা সবগুলোই দেখা যাচ্ছে এই হ্যাশ ম্যাপের দরকার আছে, কখন দরকার সেটা দেখি আমরা। ওকে, এটাই। একটু রান করো। আমরা শো রিপোর্টে ক্লিক করে দেখি কি হয়। যে আমাদের রিপোর্ট চলে আসছে, ঠিক আছে? এখান থেকে চাইলে আমরা যে প্রিন্ট দিতে পারি, হার্ড কপি প্রিন্ট হয়ে যাচ্ছে। তোমাকে কেউ পিডিএফ পাঠাতে বললে তুমি এখান থেকে পিডিএফ সেভ দাও, এটা তুমি যেটাতে খুশি সেটাতে তুমি এখন এটাকে সেভ করে নিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছেন? কয়েকটা ট্যাবলের জন্য আলাদা আলাদা কেন? তোমার কয়েকটা ট্যাবলের ইনফরমেশন মিলে একটা ট্যাবল হইতে পারে, একটা ইনফরমেশন হইতে পারে, একটা রিপোর্ট হইতে পারে না? পারে না?
আচ্ছা কয়েকটা টেবিল মিলাই কিভাবে তোমরা করতে পারো সেটা থিওরি ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি কি এই এতটুকু বোঝা গেছে? রিপোর্ট কি জিনিস এটা বুঝতে পারছি তো না? রিপোর্টিং কি জিনিস বোঝা গেছে? আচ্ছা এখন আমাদের রিপোর্টিং এটা গেল কি অল, মানে যা আছে সব দেখা গেল। এমনও তো হইতে পারে আমার শুধুমাত্র এক না কিছু আইড না, মনে করো আমি এখান থেকে সুব্রত যে এমপ্লয়ি আছে তার ইনফরমেশন মানে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির রিপোর্ট চাচ্ছি, ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির আইডি রিপোর্ট কি বলে ইনফরমেশন চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে কি আমি যতজন আছে সবার জন্য একটা একটা করে রিপোর্ট বানাবো? নিশ্চয়ই না, তাই না? এটা তো নিশ্চয়ই বানাবো না। তাহলে আমরা কি করব? আমরা এই আমাদের আই রিপোর্টের কাছে এই আইডি পাঠাবো, আমাদের ফ্রন্ট এন্ড থেকে আইডি পাঠাবো। আই রিপোর্ট এই আইডি ধরে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ির ইনফরমেশন রিপোর্টটা জেনারেট করবে। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। ওকে, বোঝা গেল? সেজন্য আমাদেরকে আরেকটা রিপোর্ট ফাইল তৈরি করতে হবে। আমরা জাস্ট আগে একটা কাজ করি, আমাদের এই ফাইলটার একটা কপি আমরা করে ফেলি, না আমরা এটাতে এডিট করবো আর কি। আমি পেস্ট করলাম, পেস্ট করে এখানে অল এর জায়গায় আমি দিলাম মনে করো আইএনডি ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ওকে, বা সিঙ্গেল দিই, সিঙ্গেল ঠিক আছে? দেখো সিলেক্ট এটা হায়ার ফ্রম এমপ্লয়ি টেবল, এতটুকু তো আমার ঠিক আছে তাই না? এরপর জাস্ট আমি যখন ইন্ডিভিজুয়াল রিপোর্টিং করব তখন আমার কি আসবে কোয়েরিতে? হায়ার আইডি ইকুয়াল টু এটা, হায়ার আইডি ইকুয়াল টু এটা। এই আইডিটা আমি পাঠাবো কোথায়? আমার জাভা এন্ড থেকে, তাই না? যেটা আই রিপোর্ট রিসিভ করে সেই রিপোর্টটা তৈরি করবে। এটাই তো হচ্ছে কি আমার মেইন টাস্ক, এটাই আমার ওয়ার্কিং প্রসেস না? তাহলে আমরা তো একটা রিপোর্ট বানাই ফেলছি না, সবার জন্য একটা রিপোর্ট তৈরি করে ফেলছি, তাই তো? এই যে এখানে আমি সবার জন্য একটা রিপোর্ট তৈরি করে ফেলছিলাম না, তাই তো? এখানে তো এই ইনফরমেশনগুলো সবই থাকবে, আইডি, নেম, স্যালারি। তো এটা আমার নতুন করে ডিজাইন করতে হচ্ছে না, ঠিক আছে? আমি করব কি, জাস্ট কোয়েরিটাকে চেঞ্জ করব, যে কোয়েরিটা তৈরি করছিলাম ওই কোয়েরি। তো এটা আমরা কোথায় চেঞ্জ করতে পারি? এখানে ডিজাইনার ট্যাব থেকে দেখো পাশে একটা আছে ডিজাইন এসকিউএল, এই যে চিহ্নটা, ঠিক আছে? এটাতে ক্লিক করো, দেখো তোমার এসকিউএলটা দেখাবে। এখানে জাস্ট আমরা একটা প্যারামিটার অ্যাড করব, বুঝতে পারছি? একটা প্যারামিটার অ্যাড করব। তো প্যারামিটারটা কিভাবে অ্যাড করব দেখি। এই দেখো নিউ প্যারামিটার, এখানে ক্লিক করলাম, প্যারামিটার নেম, ঠিক আছে? প্যারামিটারটার নাম কি? মনে করো আমরা নাম দিলাম emp_id। এই প্যারামিটারটা কি টাইপের জিনিস? আমার ডেটাবেজে আইডি গুলো কি টাইপে আছে? ইন্টিজার না? তাহলে কি ভ্যালু এক্সপ্রেশন হবে ইন্টিজার। দেখো এখানে কোথায়, এই যে ইন্টিজার দিলাম, শেষ। দেখো এখানে আমার একটা অ্যাভেলেবল প্যারামিটার লিস্টে একটা প্যারামিটার অ্যাড হয়েছে। এখন এই প্যারামিটারটা তো আমাকে ইউজ করতে হবে, তাই না? তো কিভাবে করব? আমরা কোয়েরিতে এখানে একটু লিখি, হায়ার employee.id এসটা দিলে, এই এমপ্লয়ি আইডি দিলে হবে না, কারণ একে আমার ডাটাবেজে কি এই নামে কিছু আছে নাকি? সে পাবে না তো। কিসে কিসে আপনার দেশি সারও নেই, তাহলে নিচে চলে যাও। ওকে, তাহলে আমাদের দেখো employee.id ইকুয়াল কি, এই প্যারামিটারে যে ডাটা আসবে সেটা না? তাহলে এই প্যারামিটারটা আমি বসাবো কিভাবে? এটা লিখে দিলে হবে না, এটা এখান থেকে ড্র্যাগ করে এনে এই যে পজিশনে, দেখো আমি যেই পজিশনে চাচ্ছি সেই পজিশনে, আমার তো ইকুয়াল টুর পরে না, সেই পজিশনে ছেড়ে দাও। বোঝা গেছে? বুঝতে পারছি?
এবং দেখো আমার যদি কোয়ারি ঠিক থাকে, কোয়ারি যদি ঠিক থাকে এই জায়গায় রেডি আসবে, যেখানে যে দেখবা রেডি আসবে। মনে করো আমি কোথাও এখান থেকে কিছু একটা আমি ভুল করলাম, ভুল না মানে এই জায়গায় আমি একটা বাক্যে সেমিকোলন দিলাম, দেখো সাথে সাথে সে এরর বলতেছে, দেখছো com.mysql JDBC expression you have an expression in SQL syntax। দ্যাট মিনস আমি ততক্ষণ পর্যন্ত বুঝবো না, মানে যতক্ষণ পর্যন্ত রেডি এখানে কোনো ধরনের কিছু আসবে না ততক্ষণ পর্যন্ত বুঝবো কি আমার এখানে এরর আছে। আমি এটা কেটে দিই, দেখবা সে আবার রিফ্রেশ করে আমার ফিল্ডগুলো সব পেয়ে যাবে, তার মানে কি আমার কোয়ারি ওকে আছে। ওকে, এরপর ওকে দিয়ে দাও, আমার কাহিনী শেষ। এরপর প্রিভিউ দেখো, এরপর প্রিভিউতে যখন ঢুকবা তখন সে কিন্তু এই যে প্যারামিটার চাচ্ছে তোমার কাছ থেকে, বুঝতে পারছো? এখন তুমি এখানে প্যারামিটার দিলে, মনে করো 21 একটা আইডি ছিল, ঠিক আছে, প্যারামিটার দিলাম, ওকে দাও, এই যে দেখছো এখন সে কিন্তু শুধুমাত্র 20 আইডি রিপোর্টটাই জেনারেট করছে, মানে এই কাজটা তো আমাকে জাভা এন্ড থেকে করতে হবে, তাই না? তাহলে এতটুকু তো হইলো, তাই না? এতটুকু বুঝছি আমরা। কিভাবে আমরা প্যারামিটার পাস করতে পারি। আচ্ছা এবার জাভা এন্ড ড্যাশ আমরা একটা কাজ করি, জাভা এন্ডে আমরা ইন্ডিভিজুয়াল রিপোর্ট তৈরি করার জন্য আমি একটা কাজ করতেছি, দেখো টেক্সট ফিল্ড না, আমি আরেকটা বাটন নিচ্ছি, একটা বাটন নিচ্ছি আর একটা টেক্সট ফিল্ড নিচ্ছি। ওকে, ওকে আমাদের কাজ হচ্ছে কি, দেখো আমরা আমাদের ট্যাবলে একটা অন ক্লিক লিসেনার সেট করছিলাম না, করেছিলাম? এই অন ক্লিক লিসেনার, সরি অন মাউস ক্লিক একটা ইভেন্ট সেট করছিলাম না। আমি ওটাতে একটা কাজ করে দিচ্ছি, মানে আমার এই ট্যাবলে ক্লিক হইলে আমরা যে এখন যে টেক্সট ফিল্ডটা নিলাম না, সেই টেক্সট ফিল্ডে আমাদের আইডিটা বসে যাবে, ঠিক আছে? কিভাবে হবে আমরা দেখি। যে টেক্সট ফিল্ড 1 না 2, এটার নাম কি, এটা একটা নাম দিয়ে দেই আমরা, যে টেক্সট ফিল্ড সিঙ্গেল আইডি। যে টেক্সট ফিল্ড সিঙ্গেল আইডি ডট সেট টেক্সট, মানে আমরা এটা করতেছি কেন, জাস্ট আইডিটা পাঠানোর জন্য, ঠিক আছে? সেট টেক্সট কি মডেল ডট get value at selected row আর হচ্ছে 0 ডট টু স্ট্রিং, এটাই না? এখন দেখো রান করলে, আমরা সিলেক্ট করলে আমাদের ওই ফিল্ডে আইডিও বসে যাবে। দেখো আমরা যেটা সিলেক্ট করতেছি ওর আইডিটা এখানে সেট হচ্ছে, তার মানে এখন আমি এখান থেকে চাইলে এই আইডিটা গেট করে নিয়ে পাঠাতে পারবো, তাই না? বুঝা গেছে? এটা যে আইডিটা এখানে সেট করে দেখাইতে হবে এমন কোনো ব্যাপার না, কথা নাই, ঠিক আছে? এবং এই আইডিটা আমাদের এখানে এডিট করতে দেওয়ার দরকার নাই, তাহলে আমরা ডিজাইন থেকে এটাকে এডিটেবল ফলস করে দেই, প্রপার্টিজ যে এডিটেবল ফলস, ঠিক আছে? এটাকে আর এডিট করা যাবে না রান টাইমে। ওকে, আচ্ছা গেল। এখন আমরা সিঙ্গেল রিপোর্টের ভিতরে আগের মতো কমন ফাংশনটা তো ইউজ করব, তাই না? আমাদের এখানে হবে কি সিঙ্গেল, তো এটা দিলে তো আমাকে প্যারামিটারে পাস করতে হবে, তাই না? মানে আইডি পাঠাইতে হবে না, তো নাল পাঠাইলে হবে না, আমাদের দরকার কি, এটা একটা কি হ্যাশ ম্যাপের একটা অবজেক্ট ছিল না,
আমরা হ্যাশ ম্যাপ বসাতে পারি। তো হ্যাশ ম্যাপ কিভাবে বসাই আমি একটু দেখি। এই যে দেখো, কপি করে নিলাম। হ্যাশ ম্যাপ প্যারামিটার ম্যাপ মানে আমরা জাস্ট একটা অবজেক্টের নাম দিলাম নিউ হ্যাশ ম্যাপ। এরপর হচ্ছে হ্যাশ ম্যাপ ডট পুট, আমরা কি ডাটা পাঠাবো। এবং এই দেখো এখানে প্রেসক্রিপশন আন্ডারস্কোর কোড, এটা একটা স্ট্রিং না, এটা হচ্ছে আমাদের প্যারামিটারের নামটা। এখানে আমার একের অধিক প্যারামিটার থাকতে পারে না একটা রিপোর্টে। দ্যাট মিন্স কি আমাকে প্রতিটা যেই নাম ওখানে প্যারামিটারে যে নাম থাকবে আমার জাভা এন্ড থেকে ঠিক একই নামই হ্যাশ ম্যাপটা রেডি করতে হবে। ঠিক আছে, তো হ্যাশ ম্যাপটা আমরা কিভাবে তৈরি করব দেখি। আমাদের রিপোর্টে ওই প্যারামিটারের নাম কি ছিল আমরা এখান থেকে আরেকবার দেখে নিতে পারি, ইএমপি আইডি, তাই না? আমি এখান থেকে কপি করে নিলাম। তাহলে আমার এখানে এটার নাম হবে কি ইএমপি আইডি, তাই তো? এটা কি ডাটা পাঠাইতে হবে আইডিতে? ইন্টিজার টাইপের না? তাহলে আমি এটাকে পার্স করে ইন্টিজার করি আগে। ইন্টিজার ডট পার্সিন্ট, এই ডাটাটা আসবে কোত্থেকে? যে টেক্সট ফিল্ড সিঙ্গেল আইডি ডট গেট টেক্সট, এটা না? যে আমরা ডাটাটা বসাইলাম। তাহলে এরপর কি এখানে নাল পাঠাবো? নাল পাঠাবো না, কি পাঠাবো? প্যারামিটার ম্যাপকে পাঠাবো, প্যারামিটার ম্যাপ। ওকে, কাজ শেষ। এরপর রান করো। কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে, মনে করো একটা সিলেক্ট করলাম। এখানে আমি সিলেক্ট না করে যদি করি, এগুলো তো আসলে ভ্যালিডেশনের ব্যাপার, তাই না? এগুলো তোমরা বুঝোই। তাহলে মনে করো এটা আসলো, সিঙ্গেল রিপোর্ট দিয়ে আমরা ক্লিক করলাম। প্রথমবার একটু দেরি হয় কেন দেখছো? শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রিপোর্টটা জেনারেট হয়েছে। ওকে, এবার সেম জিনিস যদি আমরা শো রিপোর্টে ক্লিক করি, পুরাটাই জেনারেট হচ্ছে। আবার অন্য কারোটা দেখতে চাইলে ওটাই হচ্ছে। আমরা কি বুঝতে পারছি রিপোর্টিং? পারবো? সহজ না? সহজ। এবার কিছু জিনিস একটু ট্রিক্স আছে, দেখেন। এখন দেখেন আমাদের ছোট ছোট ডাটাগুলো, ছোট ছোট নাম, স্যালারি, এগুলো ওভারফ্লো হওয়ার কোনো ব্যাপার নাই, তাই না? আছে? মনে করো আমি একটা টোটাল একটা প্যারাগ্রাফ আমি তৈরি করতে চাচ্ছি, তো আমি তো এখানে জাস্ট ছোট ছোট লাইন দিছি, তাই না? ছোট ছোট হয়তো দিছি, এই ফিল্ডগুলো ছোট ছোট না, যে এতটুকুর ভিতরে তো আমার লেখাগুলো নাও ধরতে পারে। তখন কি আমি নর্মালি আসবে ডট 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 দিয়ে, ডট ডট দিয়ে আমার রিপোর্ট তৈরি করে কোনো লাভ আছে? আমাকে ফুল টেক্সটটা দেখাইতে হবে না? যাদের মানে ডেসক্রিপটিভ রিপোর্ট তৈরি করতে হবে, যেমন কোয়েশ্চেন, তারপর কি আছে কবিতা, জানি কাদের আছে না তোমাদের কবিতার রিপোর্ট, ওখানে তো আর ডট 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 দিয়ে কবিতা জেনারেট হলে হবে না, তাই না? তারপর তোমাদের গান, ঠিক আছে? আর কাদের কি, এদেরগুলো ছোট ছোট, ঝামেলা হবে না। যাই হোক, ও তারপর হচ্ছে যারা যে রান্না বান্না, কুকিং, ঠিক আছে? কুকিং এ যদি ডট 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 দিয়ে কুকিং আসতে হয়েছে, রান্না বুঝো নাই? সেক্ষেত্রে কি করতে হবে? সবকিছু এখানে পাবা, ঠিক আছে? মনে করো এই ফিল্ডে আমার ডাটা ওভারফ্লো হইতে পারে, মানে ডাটা বেশি হইতে পারে, বা নামটা লম্বা হইতে পারে। তখন কি করতে হবে? দেখো এখানে দেখো অনেক কিছু আছে। স্ট্রেস টাইপ, আমি বলছি নো স্ট্রেচ, কিন্তু এই যে দেখো এখানে আমি বলে দিতে পারি রিলেটিভ টু ব্যান্ড হাইট, রিলেটিভ টু টলেস্ট অবজেক্ট, ঠিক আছে? তারপর আরো আছে এখানে একটা জিনিস আছে, এই যে প্রিন্ট হোয়েন ডিটেইল ওভারফ্লোস, এই টিকমার্কটা দিয়ে দিলে যদি তোমার এখানে যতটুকু জায়গা আছে এর থেকে যদি ওভারফ্লো হয়, সেক্ষেত্রে তুমি চাইলে এটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি আসলেই বাড়ে কিনা। ঠিক আছে, এটা দেওয়ার পর আমরা সেভ করি এটাকে, ঠিক আছে? সেভ করে আমরা একটা লম্বা নাম ইনসার্ট করে দেখি। মনে করো এটা একটা নাম,
সবার শেষে মনে করো আমরা লিখলাম সিঙ্গেল, বোঝার জন্য যে পুরাটাই আসছে, ঠিক আছে। আবার আগে একটা দিয়ে দিই স্টার্ট, স্টার্টে সিঙ্গেল না লিখে এন্ড লিখি, ঠিক আছে। এরপর এটাকে সেভ করি, ডাটা, আচ্ছা আমাদের ডাটাবেজে তো এটা ইয়া করে দেওয়া আছে, না এটা আসেনি, কারণ আছে তো, আমাদের ডাটাবেজে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে না, এমপ্লয়ি নেম হবে ওয়ার্কার 50, আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই, ওয়ার্কার না দিয়ে এটাকে আমরা টেক্সট, লং টেক্সট করে দেই, তাহলে সে বিশাল নিতে পারবে। দেখো এটা কিন্তু টেস্ট, আমরা জাস্ট চেঞ্জ করতে যে হচ্ছে আমাদের টেস্ট পারপাসের জন্য, এবার সে নেবে। স্টার্ট পেস্ট করি, এন্ড, ঠিক আছে। এরপর আমরা সেভ করি, এই যে সাকসেসফুলি ইনসার্টেড হয়েছে। এখন আমরা এটা সিলেক্ট করে দেখি, ওর রিপোর্টটা দেখি, সিঙ্গেল রিপোর্টে আমরা ওভারফ্লো টিক মার্কটা দিছিলাম, দেখি আসে কিনা, আসে নাই, দেখছো একটা প্রবলেম না, আমার কিন্তু আসেনি, কারণ কি এটাকে ঠিক করতে হবে, ঠিক করার জন্য আমরা কিভাবে ঠিকঠাক করতে পারি, কারণ আরো কিছু জিনিস চেঞ্জ করতে হবে। স্ট্রেস পজিশন কি, প্রিন্ট when detail overflows দিলাম তো, দেখি তো প্রিভিউ, ওর আইডি কত, 25, 25-এ আসে না কেন, আসছে না, এই যে স্ট্রেচ উইথ ওভারফ্লো এটা দিলে মনে আসবে, প্রিভিউ থেকেই দেখা যাবে, এই যে এবার আসছে, ঠিক আছে, বোঝা গেছে, এই যে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সব ডাটাই আসছে। এটা কোনটা দিছি দেখছো, স্ট্রেচ উইথ ওভারফ্লো। এরপর কোনো কারণে আমার ডাটা তো ব্ল্যাঙ্কও থাকতে পারে, তাই না, তাহলে সেক্ষেত্রে কি ব্ল্যাঙ্ক হয় নাল, নাল ডাটা যদি থাকে এই টিকমার্ক দিয়ে দিলা, যদি ডাটা ব্ল্যাঙ্ক থাকে মানে নাল থাকে ডাটা বেজে, তাহলে এটা ব্ল্যাঙ্ক দেখাবে, এখানে নাল লেখাটা দেখাবে না আর কি, বুঝছো, এই তো এগুলাই। এখন আসবে, এখন দেখবো আমাদের জাভা এন্ড থেকেও আসবে, এই জাভা এন্ড থেকে সিঙ্গেল রিপোর্ট দাও, এই যে আসছে, ঠিক আছে। আমরা শো অলের ভিতরে যখন এই এমপি আন্ডারস্কোর অল ওই টিক মার্কটা দেই নাই, এখানে কিন্তু আসতেছে না, বুঝতে পারছো। এবং রিপোর্ট গুলো অটোমেটিক্যালি তোমার কিন্তু পেজ যদি বেশি লাগে সে পেজ বেশি নিবে, যদি তোমার একটাতে না হয় দেখবা এখানে অ্যারোগুলা অ্যাক্টিভ হয়ে যাবে যদি 2 পেজের রিপোর্ট হয়, ঠিক আছে। এখন এই তো, হ্যাঁ এ মা, আমরা কি শুধু শুধু বানাইছি নাকি এগুলা, হ্যাঁ এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট দিলে এই প্রিন্টের কমান্ড আসছে, প্রিন্ট হবে, তুমি এটা থেকে পিডিএফও বানাই নিতে পারবা এই অংশটা দিয়ে। এই যে তুমি মনে করো ডেস্কটপে বানাই না, একটা নাম দিলাম মনে করো রিপোর্ট, রিপোর্ট দিয়ে এই যে পিডিএফ আছে, পিডিএফ সেভ দাও, দেখো তোমার ডেস্কটপে রিপোর্ট তৈরি হয়ে গেছে, এই যে রিপোর্ট পিডিএফ।
এই যে দেখো আমাদের রিপোর্টটা একটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। তোমার যদি দরকার হয় এটা দিয়ে সরাসরি এইচটিএমএল ওয়েব পেজ বানাবা, তাও পারবা, কোনো সমস্যা নেই। এই যে সেভ রিপোর্ট, এই যে এইচটিএমএল ডক ডক বানাইতে পারবা, ডক ডক এক্স বানাইতে পারবা, আরটিএফ যা যা আছে সবগুলো বানাইতে পারবা, যে কত কিছু আছে। ঠিক আছে, তুমি এইচটিএমএল দাও, দেখবে এইচটিএমএল এ সেভ হবে। হ্যাঁ, এই রিপোর্ট এইচটিএমএল তুমি ব্রাউজার দিয়ে এটা ওপেন করতে পারবা। এই রিপোর্ট এইচটিএমএল কোড হয়ে গেছে, দেখো এই যে এইচটিএমএল কোড। ঠিক আছে, তোমাকে এগুলা কিছু করতে হবে না, ওই সব বানাই দিবে। ওকে।